আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। বছরের ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জি ম্যাম। শুরুতে সবসময় সবাইকে বলে আসি যে বছরের শুরুতে তোমাদের পুরো বইটাকে ভালো করে পড়া উচিত, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র। হয়তো তুমি অনেক কিছুই বুঝবে না, কিন্তু প্রত্যেকটা লাইন যখন তুমি রিডিং করবে তখন তোমার কিছুটা হলো তোমার কি হবে, একটু ধারণা হবে। ঠিক আছে, পরে তুমি কিছুটা হলো তোমার ধারণা হবে, পরে তুমি সেখান থেকে ক্লিয়ার হতে পারবে। এই কারণে আমি বলবো তোমাদেরকে অবশ্যই কি করতে, একটু বইটা পড়ার জন্য। বাংলা, বাংলায় তোমাদের বাংলা প্রথম পত্রে অনেকগুলো গদ্য পদ্য তোমরা সিরিয়ালি পড়ছো। আমি বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ নিয়ে তোমাদের নিয়মিতভাবে ক্লাস করে আসছি, এবং অনেকেরই অনুরোধ বাংলা দ্বিতীয় পত্রে যেন একটু ধারণাটা নেওয়া যায়, কারণ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সমস্যাটা একটু বেশি। ঠিক আছে, আমি আজকের এই ক্লাসটা নেওয়ার পরে আমি আমার অনুযায়ী আমি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার মোটামুটি বাংলা দ্বিতীয় পত্রে সবগুলো ধারণা তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমি বাংলা তোমাদের গদ্য পদ্য নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, আজকে আসছি বাংলা দ্বিতীয় পত্র, বিরক্ত শব্দ। ঠিক আছে, বিরক্ত শব্দ। সবাই বই খাতা খোলো। ঠিক আছে, খাতায় তোমরা, আমি বলি খাতা এবং বই ছাড়া কখনোই তোমরা ক্লাসে, অনলাইন ক্লাসে বসবে না, তাহলে ক্লাসটা তোমার জন্য সফল হবে না। কারণ ক্লাস সফল হবে তখনই যখন তোমার কাছে প্রয়োজনীয় সাপোর্টগুলো তোমার পাশে থাকবে, তাহলে তুমি সফলভাবে ক্লাস করতে পারবে। ঠিক আছে, ইসরাত, তুমি পেন্সিল নাও, পেন্সিল নাও, বইয়ে যাতে তুমি আন্ডারলাইন করতে পারো। ঠিক আছে, হাতে তোমার পেন্সিলও রাখো। ইসরাত, তুমি কথা শুনতে পাচ্ছ? ইসরাত, হ্যাঁ, বিরক্ত শব্দ, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কেউ রেসপন্স দাও। আচ্ছা, বিরক্ত শব্দ হচ্ছে অর্থ দুবার উক্ত হয়েছে এমন, অর্থ দুবার, দুবার, দুবার। ঠিক আছে, যে অর্থ দুবার ব্যবহৃত হয়, উক্ত হয়েছে এমন শব্দকে বলা হচ্ছে বিরক্ত শব্দ। ঠিক আছে, যে শব্দটা দুইবার ব্যবহৃত হয়। বাংলা ভাষায় কোন কোন শব্দ, কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একা একা যে অর্থ প্রকাশ করে, সেই শব্দগুলো আবার দুবার উচ্চারিত হলে অর্থের পার্থক্য হয়ে যায়। একবার যখন আমরা বলি তখন এক ধরনের অর্থ প্রকাশ পায়, আবার যখন সেই শব্দগুলোকে আমরা দ্বিতীয়বার উচ্চারণ করি, মানে পরপর দুবার করে উচ্চারণ করি, তখন সেক্ষেত্রে তার ভাবে অর্থের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তখন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দ দুবার ব্যবহারকে বলা হয় বিরক্ত শব্দ। তাহলে যে শব্দগুলো দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, সেই ধরনের শব্দের দুবার ব্যবহারকে বলা হচ্ছে বিরক্ত শব্দ। তাহলে বিরক্ত শব্দ কাকে বলা হয়, এটা বুঝতে পেরেছো? তাহলে শব্দের দুবার ব্যবহার, শব্দের, লিখে রাখো, শব্দের, লিখে রাখো, শব্দে দুবার ব্যবহারকে, দুবার ব্যবহারকে ব্যবহারকে বিরক্ত, বিরক্ত শব্দ বলে। ঠিক আছে, শব্দে দুবার ব্যবহারকে বিরক্ত শব্দ বলে। আমি আবারও বলছি, কোনো শব্দ যখন আমরা একবার ব্যবহার করি, উচ্চারণ করি, তখন সেক্ষেত্রে ওই শব্দের অর্থ
একরকম হয়, আবার যখন পরপর আমরা দুবার ব্যবহার করি তখন তার অর্থটা অন্যরকম ভাবে, একটু সম্প্রসারিত ভাবে বা অন্যভাবে প্রকাশিত হয়। তাহলে সেটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বিরুক্ত শব্দের প্রতিপাদ্য বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? আর আমরা সাধারণত যে কোনো বাক্যে একই শব্দ পরপর ব্যবহার করি, সেটা কেন ব্যবহার করি, কেন এটা ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে, এটা জানার জন্য আমার ব্যাকরণে দ্বিরুক্ত শব্দটা পাঠের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আমরা দ্বিরুক্ত শব্দ ব্যাকরণে এটা পাঠ করলে আমরা জানতে পারবো একটা বাক্যে কেন আমরা একই শব্দ পরপর দুবার ব্যবহার করি। ঠিক আছে, তাহলে যেমন আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে। ঠিক আছে, তারপর আরেকটা আছে আমার জ্বর জ্বর লাগছে। আমার জ্বর হয়েছে আর আমার জ্বর জ্বর লাগছে। ঠিক আছে, আমার জ্বর হয়েছে, এখানে কোনো অন্য কোনো অর্থ প্রকাশ করছে না, সরাসরি বোঝানো হচ্ছে যে আমার জ্বর হয়েছে। ঠিক আছে, তার মানে আমার জ্বর আছে। আর আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, সেক্ষেত্রে কি বোঝাচ্ছে, জ্বর হয়নি কিন্তু জ্বর জ্বর একটা ভাব। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে না যে আমার জ্বর হয়েছে। এই দুটো বাক্যের পার্থক্য অনুযায়ী তুমি দ্বিরুক্ত শব্দটার মানেটা বুঝতে পারবে। আমার জ্বর হয়েছে, সরাসরি আমার জ্বর হয়ে গেছে। আর আমার জ্বর জ্বর লাগছে, তার মানে জ্বর জ্বর একটা ভাব কিন্তু জ্বর হয়নি। তাহলে পরপর দুবার ব্যবহার করা আর একবার ব্যবহার করার অর্থ কি এক? এক অর্থ এক নয়। ঠিক আছে, তাহলে আমার জ্বর হয়েছে এখানে এক ধরনের অর্থ প্রকাশ করছে, আর আমার জ্বর জ্বর লাগছে সেখানে আরেক ধরনের অর্থ প্রকাশ করছে। এই কারণে দ্বিরুক্ত শব্দ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাকরণে প্রত্যেকটা বাক্যে এই যে শব্দগুলো, যে পদগুলোকে পরপর দুবার ব্যবহৃত হয়, অর্থের যে প্রকাশ, যে ভিন্নতা প্রকাশ পায়, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাকে দ্বিরুক্ত শব্দটা ভালো করে বুঝতে হবে। তাহলে দ্বিরুক্ত শব্দ হচ্ছে তিন প্রকার। দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? তিন প্রকার। দ্বিরুক্ত শব্দ তিন প্রকার, এটা লিখে রাখো। দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? তিন প্রকার, এটা লিখে রাখো। এক হচ্ছে শব্দের বিরক্তি, এক হচ্ছে শব্দের বিরক্তি, দুই হচ্ছে পদের বিরক্তি, তিন হচ্ছে অনুকার বিরক্তি। পদের বিরক্তি, পদের বিরক্তি, তিন হচ্ছে অনুকার বিরক্তি। ঠিক আছে, তাহলে শব্দের বিরক্তি, পদের বিরক্তি, অনুকার বিরক্তি। তাহলে বিরক্তি কয় প্রকার? বিরক্তি হচ্ছে তিন প্রকার। বিরক্তি কয় প্রকার? আবরার, আবরার। জি ম্যাডাম। হ্যাঁ, কি করছো? আজকে অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম। ঠিক আছে, আমরা আমার জ্বর হয়েছে আর আমার জ্বর জ্বর লাগছে, এখানে কি অর্থের পার্থক্য রয়েছে? জি ম্যাডাম। অর্থের পার্থক্যটা কি বলতে পারবে? ম্যাডাম জ্বর হয়েছে মানে হচ্ছে ওর জ্বর অলরেডি হয়ে গেছে, আর জ্বর জ্বর লাগতেছে মানে হচ্ছে ওর জ্বর আসতেছে অন দ্য ওয়ে। গুড,
সবাই শুনতে পাচ্ছ? গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি মনোযোগ দিয়ে শুনছো এবং এই বিষয়টা তুমি জানো। তাহলে আমার বাক্যে এই যে শব্দগুলোর যে পরপর ব্যবহারের যে অর্থের যে পার্থক্য, এটা জানতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? বিলুপ্ত শব্দটা সম্পর্কে জানতে হবে। বিলুপ্ত কয় প্রকার? 3 প্রকার। ইসরা, তুমি রেসপন্স করো। মাইশা, ইসরা তুমি বলো বিলুপ্ত শব্দ কয় প্রকার? বলতে পারবে? 3 প্রকার। গুড, তুমি এতক্ষণে হ্যাঁ রেসপন্স করছো। তাহলে বিলুপ্ত হচ্ছে 3 প্রকার। লিখে রাখবে খাতায়। 1 হচ্ছে শব্দের বিলুপ্তি, 2 হচ্ছে পদের বিলুপ্তি, 3 হচ্ছে অনুকার বিলুপ্তি। ঠিক আছে? 3 হচ্ছে কি? অনুকার বিলুপ্তি। এখন আমরা আলাদা করে জানতে হবে যে শব্দের বিলুপ্তি কোনগুলো। ঠিক আছে? যেমন দেখো, শব্দের বিলুপ্তি হচ্ছে দিন দিন, দিন দিন। ঠিক আছে? রোজ রোজ। আমাকে এখন দিছি, আমি তো জানি না। তাইলে দিন দিন, রোজ রোজ। ঠিক আছে? ঘন ঘন, কালো কালো, লাল লাল, অনেকগুলো রয়েছে। এগুলো হচ্ছে শব্দের বিলুপ্তি, পরপর বাক্যে ব্যবহৃত হয়। পদের বিলুপ্তি। ঠিক আছে? পদের বিলুপ্তি। পদের বিলুপ্তি হচ্ছে পদে আবার বিলুপ্তি বলতে আবার 2 ধরনের আছে, বিশেষ্য পদ এবং বিশেষণ পদ। সর্বনাম পদ আলাদা আলাদা করে আছে। ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। বিশেষ্য পদের ক্ষেত্রে আছে চোর চোর, বিশেষ্য পদ। বিশেষ্য পদ চোর, তারপরে আছে বিশেষ্য পদ, বিশেষণ পদ। পদ আছে ধরিতে ধরিতে, ধরিতে ধরিতে, ধরিতে ধরিতে। ঠিক আছে? আর হচ্ছে সর্বনাম এবং ক্রিয়া। সর্বনাম, সর্বনাম পদ, ক্রিয়া। ক্রিয়া। সর্বনাম পদ হচ্ছে কাকে কাকে। তোমরা লিখে রাখো, আমি যখন বলবো তখন বুঝতে পারবে। ক্রিয়া, ক্রিয়াপদ। ক্রিয়াপদের ক্ষেত্রে হচ্ছে হেসে হেসে। সাধারণত ক্রিয়াপদে আমরা কি বুঝি? হেসে হেসে। ঠিক আছে? হেসে হেসে, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর এই পদগুলো সবগুলো হচ্ছে কিসের? বিশেষণ পদে। ঠিক আছে? এর আগে আমরা বলেছি বিশেষ্য পদ। বিশেষ্য বিশেষণ কাকে বলে সে সম্পর্কেও কিন্তু তোমরা পূর্বে ধারণা পেয়েছো, এবং সর্বনাম ক্রিয়া পদ কি সেটাও জানো। তাহলে এই শব্দগুলোর মাধ্যমে যে প্রত্যেকটা পদের আলাদা করে বিলুপ্ত শব্দ ব্যবহার করার কারণে যে আলাদা অর্থ প্রকাশ পাচ্ছে সেটাই বোঝানো হবে। ঠিক আছে? আর 3 নম্বরটা হচ্ছে কি? অনুকার বিলুপ্তি। 3 নম্বরটা কি? অনুকার বিলুপ্তি। ঠিক আছে? আমি এটা মুছে দিলাম। 3 নম্বরটা হচ্ছে অনুকার বিলুপ্তি। আমাদের আজকে আসলে 3 নম্বর হচ্ছে অনুকার বিলুপ্তি। অনুকার অব্যয়ের বিলুপ্তি। অনুকার অব্যয়ের বিলুপ্তি। ঠিক আছে? তাহলে সব বিলুপ্ত শব্দটা বুঝলে এবং 3টা প্রকার তোমরা সেটাও বুঝলে। অনুকার অব্যয়ের বিলুপ্তিটা অনেক সময় অনুকার কোনগুলো আমরা কিন্তু বাংলা ব্যাকরণের সারাংশ সারমর্ম যেখানে ব্যবহার করে সেখানে আমরা বলা হয় যে মূল ভাব যখন করতে যাবে সেখানে অনুকার অলংকার সবকিছু বর্জন করে সহজ সাবলীল বাক্যগুলো নিয়েই কি করতে হয়?
তোমার সারাংশ বা সারমর্ম তৈরি করতে হয়। ঠিক সেরকম অনুকার অব্যয়টা হচ্ছে ঝনঝন, ঢং ঢং, এই শব্দগুলো হচ্ছে অনুকার শব্দ। এই শব্দগুলো কি অনুকার শব্দ। ঢং ঢং, ঝনঝন, এই শব্দগুলো কি শব্দ? অনুকার শব্দ। এখন আমরা যদি বিলুপ্ত শব্দ না করতাম তাহলে কিন্তু এই যে এই শব্দগুলো ঢং ঢং, ঝনঝন, এগুলো যে অনুকার শব্দ, এগুলো সম্পর্কে আমরা জানতে পারতাম না। এবং বাক্যে যে এগুলো ডবল দ্বিতীয়বার ব্যবহার করার জন্য যে অর্থেরও প্রকাশ ভিন্নভাবে করছে সেটা সম্পর্কেও জানতে পারছি। কি সবাই আছো? এবার আসো বিভিন্ন পদ্ধতিতে শব্দ কিভাবে ব্যবহৃত হয়। শব্দ কিন্তু বিভিন্নভাবে অনেক সময় কি হয়, প্রথম শব্দটা ঠিক থাকে এবং পরবর্তীতে আবার দ্বিতীয় শব্দটাও পরিবর্তিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অর্থ একই রকম থাকে। তো আমি এবার তোমাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। বিভিন্ন পদ্ধতি, ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে অনেক যেমন এখানে জ্বর 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 রয়ে গেছে, আবার অনেক সময় শব্দেরও পার্থক্য হয়। তাইলে বিভিন্ন পদ্ধতিতে দেখো, বিভিন্ন অনেক সময় কি হয়, অবিকৃত অবস্থায় শব্দ ব্যবহৃত হয়, অনেক সময় কি হয় বিকৃত হয় না, অনেক সময় শব্দগুলো কি হয় অবিকৃত অবস্থায় থেকে যায়। যেমন ফোঁটা ফোঁটা, এই যে ভালো ভালো আমি ঝনঝন বললাম, এই সবকিছু অবিকৃত অবস্থায় পরপর থেকে যাচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় সমার্থক শব্দ, শব্দ দুটো আলাদা কিন্তু অর্থ হচ্ছে একই, ঠিক আছে। পরপর হচ্ছে অবিকৃত শব্দ, অবিকৃত শব্দ। অবিকৃত শব্দ কোনটা? আমি শুরুতেই বলেছি অবিকৃত হচ্ছে যেটা বিকৃত হচ্ছে না, সেটা হচ্ছে অবিকৃত। আর সমার্থক শব্দ, সমার্থক শব্দ হচ্ছে কি, আমি তোমাকে বলি, লিখে নাও আগে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ হচ্ছে তোমার শব্দ দুটো অর্থ একই। যেমন ধরো ধন দৌলত, এটা কি শব্দ দুটো আলাদা কিন্তু অর্থ হচ্ছে একই। খেলাধুলা, 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 এই ক্ষেত্রে কি হবে, খেলা এক ধরনের, ধুলা শব্দটা আলাদা কিন্তু অর্থ হচ্ছে একই। লালন পালন, শব্দ হচ্ছে আলাদা কিন্তু অর্থ হচ্ছে একই, ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে সমার্থক শব্দ, বুঝতে পেরেছো? তাহলে এখন তোমরা শব্দ বিভিন্ন ভাবে যে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আমি কি জানি। তারপরে দেখো দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন, অনেক সময় দেখা যাচ্ছে দ্বিতীয় শব্দটির কি হয়, আংশিক পরিবর্তন হয়। সেটা কেমন? সেটা হচ্ছে ফিটফাট, আংশিক পরিবর্তন। কিন্তু এখানে কিন্তু সমার্থক শব্দ নয়, এটা কিন্তু শব্দ একই কিন্তু কিছুটা পার্থক্য। সেটা হচ্ছে লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, এই যে আংশিক পরিবর্তন সেগুলো হচ্ছে আবার বিলুপ্ত শব্দ, সেগুলো কিন্তু বিলুপ্ত শব্দ। এটাও কিন্তু পরপর দুবার ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু একবারে অর্থ প্রকাশ হচ্ছে না। বিলুপ্ত শব্দ সবসময় একই শব্দকে দুবার ব্যবহৃত করাকে কিন্তু বিলুপ্ত শব্দ বলে না। এই যে সমার্থক শব্দ, তারপরে অবিকৃত অবস্থায় শব্দ এবং দ্বিতীয়টি যে আংশিক পরিবর্তন শব্দ, এগুলো যে পরপর ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আমরা বিলুপ্ত শব্দ বলবো। তাহলে এই যে দেনা পাওনা, ফিট ফাট, এই শব্দগুলোকে আমরা কি শব্দ বলবো? ম্যাম আপনার কথা শুনতেছি না। এখন শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জান্নাতুল ফেরদৌস শোনা যাচ্ছে? জি ম্যাম। দীপশান শোনা যাচ্ছে? আমি তোমরা যারা নবম শ্রেণীর আছো, দশম শ্রেণীরও আছো, এখানে দেখতে পাচ্ছি তোমরা সবাই সব সময় নবম দশম দুটো ক্লাসে তোমরা বসে থাকবে, কারণ তোমাদের মোটামুটি এসএসসি পরীক্ষার জন্য সিলেবাস একই, ঠিক আছে। এই কারণে দশম শ্রেণী যারা আছো তাদের রিভিশন হবে নবম শ্রেণীতে, আর নবম শ্রেণী যারা আছো তারা কিছুটা ধারণা পাবে। এই কারণে আমার মতে তোমরা দুটোটা ক্লাস অন্তত পক্ষে করবে, তার মানে দুটো চারটা ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, এতে কিন্তু তোমরাই উপকৃত হবে, ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ। এবার পদের বিভক্তি, পদেরও বিভক্তি রয়েছে। একই বিভক্তি প্রয়োগ করে শব্দ দুটো বিভক্তি অপরিবর্তিত থাকে। ঠিক আছে, একই বিভক্তি ব্যবহার করে পরপর শব্দ বসে, সেটাও কিন্তু বিভক্তি শব্দ। একই বিভক্তি, একই বিভক্তি, একই বিভক্তি ব্যবহার করে পরপর শব্দ ব্যবহৃত হলে তাকেও কি বলে? তাকেও বিভক্তি শব্দ বলে। ঠিক আছে, একই বিভক্তি ব্যবহার করে, যেমন ঘরে ঘরে। ঠিক আছে, ঘরে ঘরে একই শব্দ, মনে মনে। তাহলে এক্ষেত্রে কিন্তু বিভক্তি একই থাকছে, কিন্তু শব্দটা হচ্ছে বিভক্ত শব্দ। তাহলে একই বিভক্তি হয়ে পরপর যে শব্দগুলি ব্যবহৃত হয় সেটাও আবার বিভক্তি শব্দ। তাহলে আমরা জানতে পারলাম অব্যক্তিত অবস্থায় যে শব্দগুলো থাকে সেটাও বিভক্ত শব্দ। আমার সমার্থক অর্থে যেটা ব্যবহার হচ্ছে সেটাও বিভক্তি শব্দ। সমার্থক অর্থ পাশাপাশি শব্দ থাকবে, কিন্তু ভিন্ন শব্দ থাকবে, কিন্তু অর্থ থাকবে একই। আবার অনেক সময় পরবর্তী শব্দগুলো থাকবে কিছুটা অন্যরকম, কিন্তু অর্থের কোনো পার্থক্য হবে না। আবার বিপরীতার্থক শব্দও পাশাপাশি থাকবে। আবার একই বিভক্তি ব্যবহার করেও আমরা পরপর কি বিভক্তি শব্দ পেয়ে থাকি। ঠিক আছে, আজকে আসলে আমি অনেকগুলো নিয়ে আসছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে তোমাদেরকে পুরো সম্পূর্ণটাই আলোচনা করতে পারছি না। কিন্তু এরপরও তোমাদের ক্লাস রয়েছে, আমি আশা করবো তোমরা সবাই থাকবে। ঠিক আছে, আমি দশম শ্রেণী, নবম শ্রেণী সবাইকে বলছি, তোমরা দুটো ক্লাসে যদি অংশগ্রহণ করো সেক্ষেত্রে তোমরাই লাভবান হবে। আমি কিন্তু আজকে বিভক্ত শব্দ শেষ করতে পারছি না, কারণ আমাদের শিডিউল কিছুটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে ক্লাস সংক্ষিপ্ত হয়ে আসছে। যার জন্য আমি পরবর্তীতে বাকি যে অংশটা রয়েছে আমি অন্য ক্লাসের সাথে সংযোগ করে আমি সেই বিভক্তি শব্দের বাকি শব্দগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবে। এরপরে তেমন কিছু নেই, বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ হয়, কিভাবে ক্রিয়া বিভক্তি থেকে আমরা বিভক্ত শব্দ পেয়ে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই তোমাদেরকে শেষ করে বাড়ি কাছে দিচ্ছি। তোমরা কিন্তু কথাগুলো আমার মধ্যে পাশাপাশি পড়বে এবং বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা লাইন করে একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করার চেষ্টা করো। পেন্সিল দিয়ে আন্ডারলাইন করলে কি হবে, তাহলে তোমার ওই অধ্যায়ের যে মূল বিষয়গুলো থাকে সেটাকে তুমি নোট করে রাখতে পারবে। তুমি যদি আন্ডারলাইন করে রাখো তাহলে তোমার এক নজরে চলে আসবে, আর তোমার থেকে যে বাক্যটাকে একটু গুরুত্বপূর্ণ মনে হবে সেটাকে তুমি কি করবে, ওই পেজের উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবে। ঠিক আছে, আজকে বাড়ির কাজ হচ্ছে শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখবে। বিরুক্ত শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখবে। ঠিক আছে, বিরুক্ত শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখব। তাহলে বিভক্ত শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখো, এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ। ঠিক আছে, সবাই বাড়ি কাজটা লিখে নাও। আর আজকে এখানেই ক্লাস শেষ করছি। তোমাদেরকে ছেড়ে যেতে আসলে ইচ্ছে করে না। আমি সবসময় বলি অনলাইন ক্লাসে আসলেই আমার অসম্ভব ভালো লাগে কাজ করে, কারণ তোমাদের সামনে আসতে পেরে। আরো কখন আমি জানি না, সরকার স্কুলটাকে ওপেন করবে, তোমাদের সাথে সরাসরি আমরা ক্লাস করতে পারবো, সেই অপেক্ষায় আছি। আশা করি অপেক্ষার ফল সবসময় ভালো হয়। ঠিক আছে, আর তথ্য প্রযুক্তিতে আসলে অনলাইন ক্লাসের বিকল্প নেই। অনলাইন ক্লাসে যেভাবে এবং তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে, এবং যারা অংশগ্রহণ করতে পারছে না তাদেরকেও তোমরা সহযোগিতা করবে। ঠিক আছে, যাদের অনলাইন সাপোর্ট নাই আমি অনুরোধ করবো তোমাদের যাদের সেই সুবিধাটা রয়েছে অন্তত পাশাপাশি ভাবে তোমরা একসাথে যাতে ক্লাস করতে পারো, সেই সুবিধার আওতায় তাদেরকে নিয়ে আসতে পারো। আমি উদাত্ত ভাবে তোমাদেরকে এই অনুরোধটা করছি, তাদেরকে অংশগ্রহণ করার জন্য তোমরা সুযোগটা দিবে। ঠিক আছে, দিলশাদ শুনতে পেয়েছো? দিলশাদ, ওদেরকেও যাদের এই সুবিধাটা নাই তাদেরকে এই সুবিধাটা দিবে। ঠিক আছে, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, হাফেজ।
আসসালামু ম্যাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবসময়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।